সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এখন কিন্তু প্রচণ্ড গরম। আর এই গরমে কিন্তু সবচেয়ে বেশি মুরগির যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে স্টকের প্রবণতা। আর এই স্টকের প্রবণতার হারের কারণে কিন্তু আমাদের মুরগিগুলো সবচেয়ে বেশি কিন্তু মারা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা কিছু নিয়ম পদ্ধতি মেনে চলেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার একটা মুরগির বাচ্চা বা মুরগিও কিন্তু মারা যাবে না। আর সবচেয়ে বেশি দুঃখজনক বিষয় হচ্ছে যাদের বড় মুরগিটা আছে, যাদের বড় মুরগিটা মারা যাচ্ছে, আসলে তাদের জন্য কিন্তু খুবই কষ্টদায়ক। তার কারণ বড় মুরগি মারা গেলে কিন্তু খামারিদের অবস্থাটা কিন্তু খুবই খারাপ হয়ে যায়। তার কারণ আপনারা জানেন যে একটা বড় মুরগি আসলে খামারিরা চেষ্টা করে যে মুরগিগুলো বাঁচায় রাখতে, কিন্তু যেহেতু বিদ্যুৎ চলে যাচ্ছে, পাশাপাশি কিন্তু প্রচণ্ড গরম পড়ছে। আর এর কারণেই কিন্তু যাদের মুরগির হালকা ঠান্ডাজনিত সমস্যা আছে, আর এই ঠান্ডাজনিত সমস্যার কারণেই কিন্তু এই মুরগিগুলো সবচেয়ে বেশি কিন্তু মারা যাচ্ছে। তো দেখেন আমাদের এই যে মুরগিগুলো দেখেন প্রচণ্ড হাঁপাচ্ছে, কিন্তু দেখেন বিদ্যুৎ কিন্তু নেই। তো বিদ্যুৎ না থাকার কারণে এই মুরগি, যাদের বড় মুরগিটা আছে, আমি আপনাদেরকে বলবো, যদি আপনার মুরগির চূড়ায় ঠান্ডা লেগে থাকে, বিশেষ করে যে হালকা ঠান্ডা আছে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না, এরকম যদি আপনার মুরগির সমস্যা হয়ে থাকে, আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ঠান্ডার ওষুধটা দেওয়ার জন্য। তার কারণ আপনার মুরগির যদি ঠান্ডার ওষুধটা দেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ থাকবে। আর যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, আমি আপনাদেরকে বলবো, যদি আপনার মুরগির ঘরের লিটারটা যদি দুর্গন্ধ থেকে থাকে, লিটারের অবস্থা যদি খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে ওই লিটারটা আপনারা প্রয়োজনে চেঞ্জ করে দেবেন, দিয়ে নতুন তুষ দেবেন। যদি আপনারা নতুন তুষটা দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে যদি দুর্গন্ধটা কমে যায়, সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের একটা মুরগিও কিন্তু মারা যাবে না ইনশাল্লাহ। আর মুরগি মারা যাওয়ার কিন্তু, যেহেতু এখন গরম পড়ছে আর আপনার মুরগির যদি চূড়ায় ঠান্ডা লেগে থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার মুরগির সমস্যাটা হবে, যত গরম পড়বে তত কিন্তু আপনার মুরগিটা মারা যাবে। শুধুমাত্র ঠান্ডাজনিত সমস্যার কারণে না, অন্যান্য যে কোনো সমস্যা যদি থেকে থাকে, সেক্ষেত্রেও দেখবেন যে আপনার মুরগিটা মারা যাবে। যদিও গরমে মারা যাচ্ছে, তারপরেও কিন্তু যদি আপনার মুরগির ঠান্ডা লেগে থাকে বা অন্যান্য সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার মুরগিটা মারা যেতে পারে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা প্রয়োজনে ঠান্ডার ওষুধটা কিন্তু ব্যবহার করতে পারেন। আর বিশেষ করে ফার্স্ট বেড বা এইচ বেড এই ধরনের ওষুধ কিন্তু আপনারা আপনার মুরগিকে দিলে দেখবেন যে অনেকটাই কিন্তু আপনার মৃত্যুর হারটা কমে যাবে। তার কারণ আপনার যদি মুরগির গরম লেগে দেখবেন যে ঠান্ডাজনিত সমস্যাটা একটু বেশি হয়, তার কারণ গরম এবং ঠান্ডা পড়ার কারণেই কিন্তু মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু সবচেয়ে বেশি দেখা দেয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনার মুরগি দুপুর টাইমে, বিশেষ করে দুপুর টাইমে আপনারা চেষ্টা করবেন পানিটা চেঞ্জ করে দেওয়ার জন্য। আর 12টার পর থেকে যতক্ষণ পর্যন্ত আপনার গরমটা বেশি থাকবে, বেশি পরিমাণ গরম থাকবে, ততক্ষণ কিন্তু আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা খাবারটা দিবেন না। তার কারণ খাবারটা যদি আপনি দেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগিটা কিন্তু খাবারটা খাবে, আর ওই খাবারটা খাইলেই দেখবেন যে মুরগি অনেকটাই অসুস্থতা বোধ করবে বা অসুস্থ হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই দুপুর টাইমে আপনারা আপনার মুরগিকে খাবার দিবেন না। তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার মুরগির পানি, ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন। টিউবওয়েল থেকে অথবা মোটর থেকে পানিটা তুলে তারপরে কিন্তু আপনারা ওই ঠান্ডা পানিটা আপনার মুরগিকে দেবেন, দেখবেন যে মরার হারটা অনেকটাই কমে যাবে। আর মুরগির পর্দাগুলো, বিশেষ করে বাইরের যে পর্দাগুলো থাকে, ওই পর্দাগুলো কিন্তু আপনারা উঠায় দেবেন। যদি আপনারা পর্দাগুলো উঠায় দেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির কিন্তু অনেকটাই দেখবেন যে আপনার মুরগিটা সুস্থ থাকবে, এবং পর্দাগুলো তুলে দিলে দেখবেন অটোমেটিকই আপনার ঘরটা কিন্তু ঠান্ডা থাকবে। আর বিশেষ করে আপনার মুরগির খাবারের বিষয় এবং পানির বিষয়টা কিন্তু সচেতন হতেই হবে। যদি আপনারা এই পানি এবং খাবারের বিষয়টা সচেতন হন, তাহলে দেখবেন যে অনেক অংশে আপনার মুরগিটা মরাটা কমে যাবে। আর লিটারের ব্যবস্থাটা আমি বললাম, লিটার কোনো রকম কিন্তু ভিজা রাখা যাবে না বা দুর্গন্ধযুক্ত লিটার রাখা যাবে না। যদি আপনারা দুর্গন্ধযুক্ত লিটারটা রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি মারা যেতে পারে।
এই জন্য অবশ্যই এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।